আমি তখন বললাম, ভাই তুমি একটু আগে বললে বাবরি মসজিদের জন্য তোমার কলিজায় বড় ব্যথা, অথচ নিজের গ্রামের মসজিদের হাইয়া আলাস সালাত ডাকে তুমি সাড়া দাও না, আসসালাতু খায়রুম মিনান নাওমের ডাকে তুমি সাড়া দাও না, আর ওই বাবরি মসজিদের ব্যথার কথা তুমি বলো। আমার মনে হয় তোমার ব্যথাটি ইমানের ব্যথা না, ওই ব্যথাটা মুনাফিকের ব্যথা। তোমার মনে যদি ইমানের ব্যথা থাকতো, তোমার পারগতা, তোমার গ্রামের জামে মসজিদে তুমি আগে হাজিরা দিতে, হাইয়া আলাস সালাত ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম এই ডাকে তুমি সাড়া দিতে, আর পারগতার বাইরে যেটা ওটা আল্লাহর হাতে অর্পণ করে দিতে। জোরে বলা যাবে না? দুর্ভাগ্য, সচেতন মানুষ আপনারা একটু বলেন না, বাঙালি সারাদিন 3 বার খায়। কবার খায়? 3 বার। এখন ওকে যদি 3 বার না দিয়ে 1 বার করে দেন, হাঁটুতে আর বল থাকবে? দেহ আর চলবে? অন্ধকার হয়ে যায় না চোখ মুখ? হ্যাঁ, বলছে বাবরি মসজিদ ধ্বংস হয়ে যাওয়ায় ব্যথা পেয়েছে। আরে ভাই, গ্রামে কটা মসজিদ, আমি যদি কসম খাই তো মিথ্যা হবে না, একটা সপ্তাহে একটা মসজিদে নামাজ হওয়ার কথা 35 ওয়াক্ত। কত ওয়াক্ত? 35 ওয়াক্ত নামাজ হওয়ার কথা, কিন্তু মসজিদের হক আদায় হয় শুধু জুমার দিন। কোন দিন? জুমার দিন। আর 34 ওয়াক্ত আল্লাহর ঘরটাকে খোরাক দেওয়া হচ্ছে না, তো বাবরি মসজিদ ধসে পড়বে না পড়বে না? জ্ঞানব্যাপী যাবে না যাবে না? মালদার আদিনাত হবে না হবে না? আপনি বলছেন সরকার খারাপ, এই খারাপ সেই খারাপ, মুসলমানের দুশমন স্বয়ং মুসলমান নিজেই। একে ওকে দুশমন বানাচ্ছেন কেন? আমরা যদি আল্লাহর ঘরগুলোতে ভরিয়ে তুলতাম, ওই প্রতিবাদ সভা করে জীবনে কোনোদিন কোনো কিছু হয়নি। ওপেন চ্যালেঞ্জ করছি, কেউ যদি আমাকে ধরিয়ে দেন সারা জীবন গোলামি করব, ধর্ণা দিয়ে প্রতিবাদ সভা করে আন্দোলন করে, ইসলাম কোনোদিন জয়ী হয়নি। ইসলাম জয়ী হয়েছে আল্লাহর সাথে মজবুত সম্পর্ক গড়ে। জোরে বলা যাবে? কুরবান হয়ে যান বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবের উপরে। এটা ফতোয়া নিতে চাইবেন না যে আব্দুল মুত্তালিব ঈমানদার না কাফের। আমাদের তো কথায় কথায় ফতোয়া দরকার। ভাই বাবজি, আব্দুল মুত্তালিব এমন একটা জামানার মানুষ, ওই জামানাটাকে বলা হয় জামানায়ে ফাতরা। জামানায়ে ফাতরা মানে যে যুগে কোনো নবী রাসূল ছিলেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর 570 বছর কোন নবী রাসূল আসেন। 570 খ্রিস্টাব্দে আমার নবীকে আল্লাহ ধরার বুকে পাঠালেন, আর 610 খ্রিস্টাব্দে আল্লাহ তাকে নবুয়ত ও রিসালাতের দায়িত্ব দিয়ে তাকে বললেন এবার ইসলাম প্রচার শুরু করো। তাহলে এই যে 600 বছর, এর মাঝে আব্দুল মুত্তালিব এলেন এবং চলেও গেলেন, রাসূলের নবুয়ত পর্যন্ত বেঁচে থাকেননি দাদা। তো শরীয়তের মসলা হলো, এই সময়ের যারা দুনিয়ায় এসেছে ওরা যদি আল্লাহকে বিশ্বাস করে আর শিরক না করে, তো আমার আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাত দিতে পারেন। জোরে বলা যাবে? আব্দুল মুত্তালিব সেই সময়ের মানুষ, তার ইতিহাস আপনাদের জানা, কতটা আল্লাহর প্রতি তার ভরসা ছিল। আমাদের চেয়ে মনে হয় তার ইমানি ক্ষমতা অনেক বেশি, অনেক মজবুত। আবরাহা বাদশা মক্কা ধ্বংস করতে এসেছে, সে যুগের সুপার পাওয়ার, হস্তি বাহিনী নিয়ে মক্কা গোড়াতে এসেছে। আব্দুল মুত্তালিব দেখছে আমার তো পারগতা নেই, জোর সঙ্গে লড়ব। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলেন, মক্কায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ও মক্কাবাসীরা, আবরাহা বাদশা মক্কা ধ্বংস করতে এসেছে, আমরা তো লড়াই করে পারবো না। এক কাজ করো, তোমাদের প্রয়োজনীয় জিনিস বিবি বাল বাচ্চা নিয়ে পাহাড়ে চড়ে যাও, কেন ওই আসলে কিন্তু ঘর বাড়ি চুরিয়ে দিয়ে তোমাদেরকেও মেরে ফেলবে। তাহলে পারগতা কি সাবধান করে দেওয়া, সেটা আব্দুল মুত্তালিব করলেন। আবরাহা বাদশা লড়তে এসে দেখে শত্রু সামনে আসে না, লড়বে তো কার সাথে লড়বে। এখন আবরাহা নিজের সৈন্যদেরকে লেলিয়ে দিল, রাতের গভীর অন্ধকারে আব্দুল মুত্তালিবের উট চুরি করে আনো। তাই করলো। সকাল হওয়ার আগে আব্দুল মুত্তালিব আবরাহার দরবারে গিয়ে হাজির, গিয়ে বলছো, রে আবরাহা, আমার উটগুলো তোমার সৈন্য রাতে চুরি করে এনেছে, ভালোই ভালো উটগুলো ছেড়ে দাও, অন্যথায় কিন্তু ভালো হবে না। এই বলে যখন ধমকি দেওয়া শুরু করেছে, আবরাহা বাদশা অট্টহাসি দিয়ে বলছো, রে আব্দুল মুত্তালিব, তোমার মতো স্বার্থপর মানুষকে কারা মোতাওয়াল্লি বানিয়েছে এই বাইতুল্লাহ? যেই বলেছে স্বার্থপর, আব্দুল মুত্তালিব অগ্নিশর্মা হয়ে গেছে। আমাকে স্বার্থপর বললি কেন আবরাহা? বলে স্বার্থপর বলবো না, তুমি কাবার মোতাওয়াল্লি, কাবা ভাঙতে এলাম,
একটা দিন আমার সামনে অনুরোধ করলে না কাবা ভাঙতে দেবে না, কিন্তু উটগুলো যেই আনলাম তোমার উট ছাড়ানোর জন্য লাফ মেরে আমার কাছে দৌড়ে এসেছো। ওই দিন আব্দুল মুত্তালিব বলেছিলেন, ওরে আবরাহা কান খুলে শুনে নে, আমি আব্দুল মুত্তালিব উটের মালিক, উটগুলো রক্ষা করা আমার দায়িত্ব, এটা আমার পারগতা। আমি কাবার মোতাওয়াল্লি হতে পারি, কিন্তু বাইতুল্লাহর মালিক আমি নই। ওই বাইতুল্লাহর মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ। তার ঘর তিনি ঠিক হেফাজত করে দেখিয়ে দেবেন। জোরে জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়েছিলেন না, দেখাননি? হ্যাঁ, আব্দুল মুত্তালিব তার পারগতাটা করেছিলেন, আর পারগতার বাইরে যেটা আল্লাহর হাতে অর্পণ করেছিলেন, আমার আল্লাহ তার ক্ষমতা দেখিয়ে দিয়েছিলেন। জোরে বলা যাবে না। রব্বুল আলামিন পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরা তালাক। রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। দুনিয়ার বান্দা, তোমরা যদি আমি সর্বশক্তিমান, আমার উপরে ভরসা করার মতো করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। একটু জোরে বলা যাবে না? আমরা যদি অন্তত ওই 2024-22 জানুয়ারির দিন অন্তত মসজিদগুলোতে ভরিয়ে তুলতাম, আপনার মোল্লা পুকুর, আমার বসিরহাট কাটিহাটের মসজিদ ভরে যেত ফজরের নামাজে, আর ইমাম সাহেব জিজ্ঞাসা করতেন, কি ব্যাপার গো, এত মুসল্লি কেন? আগামীকাল তো ঈদুল ফিতরও না, ঈদুল আদহা না, তো এত মুসল্লি ফজরের নামাজে। ফজরের নামাজে মুসল্লি বাড়া মানে কিসের লক্ষ্য? আগামীকাল হয় ঈদুল ফিতর অথবা ঈদুল আদহা, না তো ফজরের নামাজে আসবে না। ইমাম সাহেব আশ্চর্য হয়ে বলতেন, এত লোক কেন? আমরা বলতাম, ইমাম সাহেব, যেখানটায় 500 বছর ধরে আল্লাহু আকবার আওয়াজ ধ্বনিত হয়েছে, 500 বছর যেখানে বান্দা তার রবের সামনে সেজদা দিয়েছে, সেই মসজিদ গুড়িয়ে দিয়ে সেখানে আজকে রাম মন্দির উদ্বোধন হবে। তাই ইমানের জ্বালায় সারা রাত ঘুমাতে পারিনি, আমরা আমাদের মসজিদগুলো ভরিয়ে তুলেছি। একটু জোরে বলা যাবে না? ওই দিন যদি আমরা আমাদের মসজিদগুলো ভরিয়ে তুলে ইমাম সাহেবকে বলতাম, ইমাম সাহেব একটু আল্লাহর কাছে হাত তুলে বলো না, ওগো আল্লাহ, আমাদের পারগত আমাদের গ্রামের জামে মসজিদের যতদিন বাঁচবো আল্লাহ একটা ইট জীবনে খসাতে দেব না। এ মসজিদ আমরা হেফাজত করব, এটা আমাদের পারগত, এটা আমাদের দায়িত্ব। তবে আমাদের পারগতার বাইরে আল্লাহ বাবুরি মসজিদ, ওটা তোমার ঘর। ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, যত মসজিদ আছে সব আল্লাহ তোমার ঘর। জোরে বলা যাবে না? ও আল্লাহ, বাবুরি মসজিদ আমার এলাকাতেও না, আমার ক্ষমতার বাইরে, তাই তোমারতে অর্পণ করে দিলাম। তোমার নবী হাদিসের মধ্যে বলেছেন, যেখানে একবার মসজিদ তৈরি হয়েছে ওটা আল্লাহর মানচিত্রে কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। জোরে বলা যাবে? হাজার মন্দির বানিয়ে দেওয়া হোক, তোমার মানচিত্র থেকে ওই মসজিদ কেউ ডিলিট করতে পারবে না। ও আল্লাহ, তোমার কাছে আমাদের আবেদন, আমরা মোল্লা পুকুর থেকে, আমরা বসিরহাট থেকে, আমরা বারাসাত থেকে, আমরা কলকাতা থেকে দোয়া করি, ওগো আল্লাহ, আমাদের মসজিদগুলো আমরা রক্ষা করার দায়িত্ব নিলাম। আর বাকি যেগুলো পারগতার বাইরে আল্লাহ যদি হায়াত দিয়ে রাখো, যেন দেখে যেতে পারি বাবুরি মসজিদের জায়গায় আবার বাবুরি মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। আজ যদি আল্লাহ তুলে নাও, আমার আগামী পুরো জন্ম যেন দেখে যেতে পারে বাবুরি মসজিদ তার আপন জায়গায় দাঁড়িয়ে আছে। একটু জোরে বলা যাবে না? এই দোয়াটুকু যদি করতাম, তাহলে ভাবতাম অন্তত আমাদের মধ্যে এখন ইমানি ব্যথা আছে। কিন্তু ওই দিনটাও নাক ডাকিয়ে ঘুমিয়েছে। ওই দিনটাতেও ফজরের নামাজে মুসল্লি হয়নি, আর বলছে হুজুর ইমানের ব্যথা। আমি বলি, ইমানের ব্যথা না, মুনাফিকের 2 নম্বরই। ধূর্তবাজিটা, চিটিংবাজি। তোমার গ্রামের মসজিদ তুমি আবাদ করো না, আর বাবুরি মসজিদ নিয়ে তুমি ভাবো তুমি এটা আগে আবাদ করো, তবে এটা ভেবো না মসজিদে সবাই যেতে পারে। কিছু কিছু ভাই দেখবেন, একটা মশলা বলি একটু, আমাদের ফুরফুরা সিলসিলার মতাদর্শের মসজিদগুলোর বাইরে নেম প্লেট লাগানো আছে, এই মসজিদ আল্লামা হুজুর, দাদা হুজুরের মতাদর্শের মসজিদ, এখানে অন্য কোনো দলমতের আলোচনা করা বৈধ নয়, আদেশ অনুসারে মসজিদ কমিটি। লেখা থাকে না? লেখা থাকে না ভাই? এখন জুমার নামাজ এই মসজিদগুলোতে হয়, অন্য মসজিদগুলোতেও হয়। অন্য মসজিদ নিয়ে আমার কথা নেই কেন, আমি আমার সমাজকে ভালোবেসে আমার সমাজের ভুল ধরাতে ভালোবাসি। এখন এই সিলসিলা মসজিদগুলোতে আল্লামা হুজুরের ফতোয়া অনুযায়ী আখিরি জোহর পড়া হচ্ছে ওয়াজিব। আখিরি জোহর পড়া কি?
ওয়াজিব। এখন বুকে হাত দিয়ে বলেন, আপনার গ্রামের জামে মসজিদে জুমার দিন 200 মুসল্লি হয়, আখিরি যখন কতজন পড়ে? খুব জোর 20 জন। কতজন পড়ে? 20 জন। চলে যায় কত? 180। জিজ্ঞাসা করে, ভাই যারা চলে যাচ্ছে এরা কারা? তাবলীগ। লাভ মের হুজুর একটা আমার গ্রামে নেই। আহলে হাদিস? ওই কাফের একটাও নেই। কাফের বলে, আহলে হাদিস না, জামাত ইসলামী না। কারা চলে যাচ্ছে? বলে হুজুর সব সিলসিলার ভক্তের মানুষ। 180টা চলে যাচ্ছে যারা জানে আখিরি জোহর পড়তে হয়। এখন বলেন তাবলীগরা, আহলে হাদিসরা ওরা আখিরি জোহর পড়ে না, ওরা এই জন্য পড়ে না, ওরা জানে পড়তে হয় না তাই পড়ে না। কিন্তু আমরা জানি পড়তে হয় তাই পড়ি না। তাহলে আমি বেশি অপরাধী যে জেনে পড়ি না সে বড় অপরাধী, না যে না জেনে পড়ে না সে বড় অপরাধী? জি, এ কথা বললে সঙ্গে সঙ্গে বলে ও বক্তা চলবে না। আলহামদুলিল্লাহ একটা রাত ভালো ঘুমাতে পারবো, একটা রাত ভালো ঘুমাতে পারবো। আল্লামা হুজুরের নাম নিয়ে, দাদা হুজুরের নাম নিয়ে ভাঙিয়ে খাচ্ছ, নেম প্লেটে লাগিয়ে দিয়ে মতাদর্শের মসজিদ, আর নিজেরাই ছুরি চালাচ্ছ আল্লামা হুজুরের গলায়, দাদা হুজুরের গলায়। লজ্জা লাগে না? ভাই বাবজি আমার, ওই মসজিদে সবাই যেতে পারে না, মসজিদে যাওয়ার ক্ষমতা আল্লাহ সবার দেয় না। আমার সমাজের এত করুণ দশা, জুমার নামাজ তো 2 রাকাত হয়ে গেছে, আল্লামা হুজুর কিতাবে লিখে রাখুক 22 রাকাত, এদের কাছে এখন জুমার নামাজ 2 রাকাত। এদিকে তড়িঘড়ি করতে করতে যখন খুতবা শেষ, যে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার, আর 2 রাকাত পড়েই দৌড়াচ্ছে, সঙ্গে সঙ্গে চাচিমারা বলে, কিরে তুই এক্ষুনি গেলি, এক্ষুনি চলে যাচ্ছিস? বলে হ্যাঁ ফরজ পড়ে চলে যাচ্ছে। আল্লাহর ঘর থেকে সবাই চলে যায় না। একটা উদাহরণ দিই, পাকিস্তানের হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই যুগের নকশবন্দি তরিকার বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি মানুষ। উনি একটি বক্তৃতায় বলছেন, আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ তাদের চেনে, যেটা বলা যাবে না, আর যারা প্রিয় বান্দা না আল্লাহ তাদের চেনে না। এই চেনা আর না চেনার মধ্যে এমন পার্থক্য হয়, আমার আপনার বাড়িতে হঠাৎ করে ধরে নেন আপনি মাঠে চাষ করেন, 12টার দিকে বাড়ি এসছেন, নামাজ পড়বেন, 12:30টায় আজান হয়, গোসল করে 1টায় মসজিদে যাবেন, জামাতে নামাজ পড়বেন। এখন 12টায় মাঠ থেকে আসার পর এসে দেখছেন আপনার কি বলে বারান্দায় এক ভদ্রলোক চেয়ার নিয়ে বসে আছে। তো আপনি জিজ্ঞাসা করছেন, কে গো তুমি? তো বলছে, মুখে হাত দিয়ে, কথা বলছে না, ঠোঁটে হাত লাগিয়ে পকেট থেকে ফদ্দ বার করেছে, আপনাকে দিয়েছে। কি লেখা আছে? আমি আপনার মেহমান, তাড়াতাড়ি করে বাজারে গিয়ে আমার জন্য গরুর গোশ, পোলট্রির গোশ, ডিম, মাছ, দই, মিষ্টি ইত্যাদি নিয়ে আসে। ফদ্দ দিয়েছে আপনার হাতে। এখন ভাই বলেন, এই ফদ্দ হাতে পাওয়ার পর আপনার রাগ হবে না আনন্দ হবে? মানুষটাকে চেনেন না, কথাও বলছেন, হাতে ফদ্দ দিচ্ছে। খুব যদি আপনার ব্রেন শান্ত প্রকৃতির হয়, ঠান্ডা মানুষ হন, তো ঘর পর্যন্ত যাবেন, গিয়ে বলেন, কই গো চেনো নাকি বারান্দার ভদ্রলোকের? স্ত্রী পর্দার আড়াল থেকে দেখে বলছে, আমি জীবনে দেখিনি, কে তা কি জানি। তাহলে এবার কি হবে? গলা ধাক্কা দিয়ে বারান্দা থেকে বার করবে না? করবে না? ও দেখবে না যে আত্মীয়, মেহমান, অপরিচিত, শুধু চেনে না, তাই কি করবে? গলা ধাক্কা দিয়ে বার করে দিয়ে বলবে, পাগল কোথাকার, জিজ্ঞাসা করছি কে, উত্তর না দিয়ে ফদ্দ দিচ্ছিস, বার হয়ে যা আমার বারান্দা থেকে। দেবে না? দেবে না? ভাই বাবজি, এবার বলেন, এর বিপরীত যদি জামাই দেখেন এসে বসে আছে, তারপরে জিজ্ঞাসা করবেন যে তুমি কে? না। পয়সা পকেটে আছে না নেই ওসব দরকার নেই, বাবু তুমি কখন এসছো, আমাকে ফোন করোনি তো, আমি আরো সকাল সকাল চলে আসতাম। তাড়াতাড়ি করে জামা নেন না, জামা সোজা পরেন, উল্টো পরেন, দেখার দরকার নেই। ওইভাবে পরে দৌড়াচ্ছে বাজার করতে, দই, মিষ্টি, শাক, সবজি যা আনলে জামাই খুশি হয় সব বাজার করে আনেন না? আনেন? ওর কাছে চান না যে ও কে, পরিচয় জানতে চান না। মূলত মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ যাকে ভালোবাসে ঠিক আল্লাহর ঘরে এমন মেহমানদারি করে, বান্দা ওই মসজিদে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তার জন্য চেনে, তো এমন মেহমানদারি করে বার হতে ইচ্ছা হয় না, যদি বলা যাবে। বিশ্বনবীর একটি হাদিসের সারথ্য এমন, মুনাফিক যখন মসজিদে যায়, ও মনে করে শিকলের মধ্যে বন্দী হয়ে গেছে, তাড়াতাড়ি কি করে বার হতে পারে, খাজা থেকে বার হওয়ার জন্য ছটপট ছটপট করে। আর ইমানদার যখন আল্লাহর ঘরে যায়,
ও মনে করে আমি যেন মাছ পানির মধ্যে চলে এসেছি, ওর ওই পানিতে থাকতে বড় তৃপ্তি লাগে, জোরে বলা যাবে না। এই বাবজি আমার, এখন ইমানদার আল্লাহর ঘরে যখন যায়, ইমানদার ছাড়া অন্য কেউ আল্লাহর ঘরে যেতে পারে না। কারা যায় আল্লাহর ঘরে? রব্বুল আলামিন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘরে যে কেউ যেতে পারে না, আল্লাহর ঘরে তারা যেতে পারে যাদের মধ্যে আমি আল্লাহ 5টা গুণ প্রদান করেছি, জোরে বলা যাবে না। কারা যেতে পারে? নম্বর 1 আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে তারাই আল্লাহর ঘর আবাদ করে, তারা আল্লাহর ঘর ভরিয়ে তোলে। নাম্বার 2 তারাই যেতে পারে ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করে। মুসলমান আর অন্য ধর্মের মধ্যে পার্থক্য হলো, মুসলমানের পরকাল আছে, অন্য ধর্মের মানুষের পরকাল নাই। যাই পরকালকে যারা বিশ্বাস করে তারা আল্লাহর ঘর আবাদ করে, জোরে বলা যাবে না। নাম্বার 3 তারাই আল্লাহর ঘরে যায় ও আকামাস সালাতা, যারা নামাজ প্রতিষ্ঠিত করে, ও আতাজ যাকাতা, নম্বর 4 যারা যাকাত প্রদান করে। নম্বর 5 ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না, একটু জোরে বলা যাবে। এই 5টা গুণ যাদেরকে আল্লাহ দিয়েছেন তারাই আল্লাহর ঘরে গিয়ে কাতার বন্দী হয়ে দাঁড়াতে পারে, জোরে বলা যাবে না। এরা দেখবেন যায় গিয়ে একেবারে জুমার দিন সবার আগে গেলে উট কুরবানি করার সওয়াব, তারপরে গেলে গরু জবাই করার সওয়াব, তারপরে গেলে ছাগল জবাই করার সওয়াব। তো আল্লাহর নেক বান্দা যারা, তারা অগ্রিম যায় এবং এই দোয়া পড়তে পড়তে ঢোকে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। সারা জীবন দোয়া পড়লাম, অর্থটা কি? ও আল্লাহ, ইফতাহ, খুলে দাও, লি, এই ভিক্ষুকের জন্য, আবওয়াবা রাহমাতিক, তোমার সমস্ত রহমতের দরজাগুলো, জোরে বলা যাবে। আমি বড় ভিখারি, ভিক্ষার ঝুলি নিয়ে তোমার মতো রহমানুর রহিমের ঘরে এসেছি, তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। রাসূল কারীম বলছেন, বান্দা যেই মসজিদে যায়, যত সময় উযু থাকে আর নামাজের জন্য অপেক্ষা করে, ওর জন্য মেহমানদারি করার জন্য আমার আল্লাহর একদল ফারিস্তা নিয়োগ করা আছে। ওরা কি করে জানেন? ওরা এই দোয়াটা করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা রহমহু, ও আল্লাহ ওই বান্দাটার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, ও আল্লাহ বান্দার আমলনামায় রহমত আর রহমত লিখে দাও, জোরে বলা যাবে না। বান্দা আল্লাহর মেহমানদারি পেয়ে আনন্দ লাভ করে, ওখানে গিয়ে বার হতে চায় না। আর যারা মুনাফিক, এদের কি হয় জানেন? বর্তমান মুসলমান জুমার দিন একটু ছুটি নিতে শিখেছে। মুসলমান এখন কি করেছে? জুমার দিন এখন ছুটি নেয়, বলে আর কাজে টাজে যাবো না, আজকে সপ্তাহের দিন। ড্রাইভার গাড়ি চালাতে যায় না, দোকানদার দোকান খোলে না, গ্যারেজওয়ালা গ্যারেজে যায় না। কেন? জুমার দিন শুক্রবার, আজকে একটু আল্লাহর হুকুম পালন করবে। অন্যদিন ব্যস্ততার জন্য আল্লাহর ঘরে যায় না, আজকে বাড়ি আছে। অন্যদিন রাত 2:30 3টেই দৌড়ায়, আজকে বাড়ি আছে, তাই বেলা 8টার সময় ঘুম থেকে উঠেছে। কটায় উঠেছে? 8টায় উঠে এবার প্যাকেটটা নিয়ে বাজার করতে গেছে। ওই ক্যাটাগরি কিছু বন্ধু আছে, বাজারে গিয়ে লটারির দান কত কি আছে জিজ্ঞাসা করলো, এ দোকান সে দোকান, একটু গল্প, চা বিস্কুট খেতে খেতে 11টা 11:30 বাড়ি আসে। এসে বল, দই তাড়াতাড়ি সাবান শ্যাম্পু দিয়ে জুমার নামাজে যাবো। সর্বনাশ, জুমার নামাজের কি টান! ফজরের নামাজ নফল ছিল আর জুমার নামাজ ফরজ। ফজরের নামাজ কি ছিল? 8টা পর্যন্ত ঘুমিয়েছে, কোনো কষ্ট হয়নি, ছুটির দিন বাড়ি আছে। স্ত্রীকে কি বলছে? সাবান শ্যাম্পু দিয়ে জুমার নামাজ পড়তে যাবে। তো সাবান শ্যাম্পু নিয়ে পুকুর ধারে গিয়ে ওই টিম আবার এবার গল্প গুজব চলছে, কেন্দ্র সরকার খারাপ, রাজ্য সরকার খারাপ, এই খারাপ ওই খারাপ। ওর ভাষণ শুনে মনে হচ্ছে কেন্দ্র সরকারের চেয়ারটা ওর দিলে দেশটা খুব ভালো করে পরিচালনা করতে পারত। কে জানেন বেটাটা? ও যখন পুকুর ঘাটে আসছে, ওর আব্বা বলছে, কিরে কোথায় যাচ্ছে? আব্বা গোসল করতে, জুমার নামাজ পড়তে যাব। তোর শ্বশুর এসেছিল গত সপ্তাহে, তুই তো কাজে ছিলি, তোর শ্বশুরের জন্য 500 টাকা চাচার কাছ থেকে ধার করে আনলাম, 500 টাকাটা দিস। আব্বাকে দিয়েছে এক তাড়া। তুমি ধার করেছো, তুমি বোঝো। বাবারে, ওর শ্বশুর এসছে, আব্বা ধার করেছে, চাইতে গেছে, তাড়া দিল বাপকে।
মা বাজারে যাওয়ার সময় বলছিল, বাবা আমার পানগুলো ফুরের পান এনে দিস, গত সপ্তাহে 1 গজ এনে দিলে এর মধ্যে সব শেষ। মাকে দিয়েছে তারা, মার পান কিনে দেয় না, বাপের ঋণ শোধ করে না। ও কেন্দ্র সরকার নিয়ে আলোচনা করছে, পুকুর ঘাটে রাজ্য সরকার নিয়ে। ওকে যদি ওই চেয়ারে বসানো হয়, এই রাস্তার ইট পাথর পড়বে না, সব পেটে যাবে। কথা বলে না জি? অবশ্যই এর মতো অযোগ্য পুকুর ধারে বসে বসে গীবতের ফোয়ারা ছোটাচ্ছে। এবার যেই প্রথম আজান হয়েছে, রসুল বলেছেন প্রথম আজান হলে পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা জুমআ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আজান শুনে আল্লাহকে স্মরণ করার জন্য মসজিদের দিকে ধাবিত হবে। এ সমাজ আজান শুনে বলছি তাড়াতাড়ি পুকুরে ঝাঁপ দে, ঝপঝপ করে পুকুরে পড়লো। এত সাবান শ্যাম্পু মাখছে, পুকুরের পানি গেজা করে ফেলেছে, মনে হচ্ছে একটু পরেও দাফন করা হবে, আর জীবনে সাবান মাখতে পারবে। একেবারে পুকুরের পানি গেজা করে সাদা ধবধবে। বাড়ি গিয়ে এবার বলছে এই আতরটা কোথায়, শর্মাটা কোথায়? আতর শর্মা মেখে এবার মশিয়ান করতে করতে পেরেশ করা পাঞ্জে করে জুমার মসজিদে যাচ্ছে। গিয়ে দেখে ভিতরে প্যাকটা। আল্লাহর পাগল পার অনেক আগে গিয়ে মসজিদ ভরিয়ে তুলেছে, যেটা বলা যাবে। ওর ভিতরে আর ঠাই নেই, বারান্দায় দাঁড়িয়েছে। বারান্দা এখনো ছাদও হয়নি, টিনও দেয়নি। এখন কি হয়েছে, খুব উত্তপ্ত গরম, একেবারে সাহেব মতন ছেলে কালো বোতম পেঁচা মতন হয়ে গেছে। সালাম ফিরিয়েই বলছে, কমিটির কাণ্ড জ্ঞান আছে, মানুষরা দাঁড়াবে কোথায় ভাবতে হয় না। সেটা এসে ভয় খেয়ে গেছে, বলছে ভাই আমি 5000 দেবো, তুই 10,000 দে। এই সমস্ত মোনাফেকদের 3 তালা করতে হবে মসজিদ। এর জন্য মসজিদ কতলা করতে হবে? 3 তালা। সেক্রেটারি 5 দিল, সভাপতি 10 দিল, আরো কিছু দিল, দিয়ে মসজিদ 3 তালা হচ্ছে। অত ওক্তিও নামাজে 1 কাতারও মুসল্লি হয় না, ওই মেজাজ শুনতে হবে ওই ভয়ে। মসজিদ 3 তালা হয়ে গেল। এখনো বেটা মাত্র 15-20 মিনিট নামাজে কালো হয়ে গেছে, তো এত রাগ। অথচ ওই এলাকায় যখন নকআউট ফুটবল টুর্নামেন্ট হয় 16 পার্টি 22 পার্টি, তো 2 দিন ধরে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখে, ওর পায়ে কোনো ক্যান্সার হয় না। আর মসজিদে গেলেই তারাবি পড়তে গেলে পায়ে ব্যথা, জুমার দিন একটু দেরি হয়ে গেলে ইমাম সাহেবের কাণ্ডজ্ঞানে আজকেই কালেকশন করতে হচ্ছে। ওরে বাবারে, ফতোয়ার উপরে ফতোয়া। এখন ও যখন মসজিদে এসছে তখন প্রথম রাকাত চলছে, আল্লাহু আকবার। রসুলের হাদিস শুনে রসুল কারীম বলেছেন, জুমার দিনে একটা ফারিস্তা মেন গেটে আল্লাহর একটা ডায়েরি নিয়ে দাঁড়িয়ে থাকে। প্রথম বান্দা যখন আসে, দ্বিতীয় বান্দার নাম এন্ট্রি করে। যে ইমাম সাহেব মেম্বারে বসে পড়ে, খাতা বন্ধ। এরপরে যারা আসে ওদের নাম এন্ট্রি করা হয় না। এখনো বেটা সবার পরে এসেছে, বারান্দায় 2 রাকাত নামাজ আদায় করে এবার হাত তুলে বলছো, গো আল্লাহ আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করিয়ে দিও। মেয়েটা আল্লাহ কলেজে পড়ে, ওকে সুন্দর রেজাল্ট করার তৌফিক দিও। স্ত্রী আমার অসুস্থ, আল্লাহকে সুস্থ করে দিও। ব্যবসায় কয়েক সপ্তাহ বিরাট খারাপ যাচ্ছে, আল্লাহ একটু ব্যবসায় উন্নতি দাও। বারান্দায় বসে কার কাছে দোয়া চায়? আল্লাহর কাছে। মসজিদ কার ঘর? হুজুর বলছেন এই বেয়াদব ও যখন বারান্দায় আল্লাহর কাছে ফদ্দ পেশ করে, আল্লাহকে চেনে না, সারা সপ্তাহ আসে না, জুমার দিন এসেছে। আল্লাহ ফারিস্তাকে ডেকে বলে, ওরে ফারিস্তারা বল না, বল তোর খাতায় দেখ না ওর নামটা আছে নাকি। ও সপ্তাহের নামাজের খাতা খুলে দেখছো, আল্লাহ ওর নাম তো নেই। আজকে জুমার খাতাটা খোল, বলে আল্লাহ এর নাম তো নেই। বলে ওর নাম প্রথম খাতায় নেই, দ্বিতীয় খাতায় নেই, তার মানে তুইও চিনিস না, আমিও চিনি না। দে, গলা ধাক্কা দিয়ে বার করে দে। কেন? অপরিচিত মানুষ তোমার বারান্দায় গেলে তুমি গলা ধাক্কা দিয়ে বার করে দাও। আমার আল্লাহ এমন ধাক্কা দেয়, এ ধাক্কাও দেখতে পারে না, ও এ ধাক্কা দেখতেও পায় না। ও তখন বলে 2 রাকাত পড়ে চলে যাচ্ছে। আসলে 2 রাকাত পড়ে চলে যাচ্ছে না, হতভাগা, আল্লাহ গলা ধাক্কা দিয়ে তার ঘর থেকে বার করে দিয়েছে, জোরে বলা যাবে। ও কি বলছে? 2 রাকাত পড়ে চলে যাচ্ছে। চলে যাচ্ছ? ভাববে না চলে যাচ্ছ, আল্লাহর ধাক্কা দেখা যায় না, তাই তোমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। তুমি আর মনের মধ্যে যদি আল্লাহর প্রেম থাকতো, আল্লাহর নবীর এক সাহাবা জুমার দিন হয়েছে, হঠাৎ করে স্ত্রী তার কাছে অনুরোধ করে বলছো, স্বামী গো প্রতিদিন তো জুমার নামাজে তুমি আগে যাও,
একটা দিন একটু দেরি করে যাও না। বলে কেন গো? আমি আমার জীবনে জুমার নামাজে আগে যাই, ওই যে উট কুরবানি করার সওয়াব, ওটা আমি হাতছাড়া করতে চাই না। বলে আজকে দিনের জন্য একটু শোনো না, বড় সমস্যা। বলে কি সমস্যা? বলে বাড়িতে রান্না করার মতো কোনো খাদ্য নাই, একটু তুমি আটার বস্তাটা দোকান থেকে এনে দাও, তারপর তুমি জুমার নামাজ পড়তে যেও। স্বামীর মনটা বাচ্চাদের জন্য কেঁদে উঠেছে, তাই তো আটার বস্তা না এনে দিলে আমার বাচ্চাগুলো সব না খেয়ে থাকবে। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল জুমার নামাজের ফজিলাত আমার নষ্ট হয়ে যাবে। স্ত্রীকে বলল আমি নামাজ পড়ে আসি, তারপরে দেখা যাবে, আমি এখন যেতে পারবো না। এই বলে স্ত্রীর মুখের কথাটা গোপন করে দিয়ে উনি মসজিদের দিকে ধাবিত। একটু এগিয়ে গেছে। আল্লাহর বান্দাদের আল্লাহ পরীক্ষা করে কতটা ইমানের টান। একটু এগিয়ে যেতে না যেতে এক প্রতিবেশী দৌড়েছে, বলছে ভাই তোমার সেই দুধ দোয়া গরুটা দেখলাম দড়ি কেটে জঙ্গলের দিকে দৌড়াচ্ছে, তুমি যদি ধরতে না যাও জঙ্গলে হিংস্র প্রাণী আছো, কিন্তু খেয়ে ফেলে। তখন দাঁড়িয়ে বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এত বাধা, এক তো যাবো, স্ত্রী বলল খাদ্যের বস্তা এনে দাও, এদিকে আবার যাব, দুধ দেওয়া গরুটা ছেড়ে গেছে, কি করি? আবার বলছে আল্লাহর মাল আল্লাহ হেফাজত করবে, যদি বলা যাবে। ওই বান্দার একটু এগিয়ে গেছে। একটু এগিয়ে যাওয়ার পর এক প্রতিবেশী দৌড়েছে, বলছে ভাই তুমি না আমাকে বলেছিলে খেজুরের বাগানে পানি দেবে, আমার খেতে পানি দেওয়া হয়ে গেছে ভাই। মেশিনওয়ালা বলল তুমি একটু না গেলেও কিন্তু মেশিন নিয়ে চলে যাবে, কয়েক সপ্তাহ দিকে আর আসবে না, ও তোমাকে খবর পাঠাতে বলেছে, তাই বললাম একটু যাও না, বলে এসো, আবার তুই জমায় চলে যেও। ও তখন চিন্তা করছে না না, আমি খেজুর গাছে পানি দিতে যাই, ওই জুমার ফজিলাত আমার ছেড়ে যাবে, দরকার নাই। এ সপ্তাহে পানি না দিতে পারলেও সমস্যা হবে না, আল্লাহ আসমান থেকে তো পানি নাজিল করতে পারেন। ও সমস্ত কিছুর বাধাগুলো উপেক্ষা করে ও টুকটুক করে আল্লাহর ঘরে গিয়ে হাজির। আল্লাহর কাছে এই দোয়াটাই পড়ে ঢুকছে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ এই ভিক্ষুকের জন্য তোমার সমস্ত রহমতের দরজা খুলে দাও। একটু জোরে বলা যাবে? যখন ঢুকবেন একটু অর্থটা মনে নিয়ে ঢুকবেন, দেখবেন রহমত পাওয়া যাবে, চোখে দেখা যাবে ইনশাআল্লাহ। এখন আল্লাহর বান্দা মসজিদে ঢোকার পর ইমানদার, কোনো আর দুনিয়ার টেনশন নেই, একদম চির শান্তির সাথে প্রথম গিয়ে সব নামাজ আদায় করলো। জুমার ফরজ নামাজের পরে যত নওয়াফিল আছে সেগুলোও পড়লো। দেখবেন আল্লাহওয়ালা বান্দা বেশি কাঁদে, কাঁদে না? নেককার বান্দা বেশি ভয় করে। পরীক্ষা দিতে দেরি তারা হয় যে বেশি পরিশ্রম করে, বিরাট পড়াশুনো করে, 3 ঘন্টা সময়ও লিখে উঠতে পারছে না, আর একদম পড়ে না, ঢুকেছে 1 ঘন্টার মধ্যে বেরিয়েছে। হয় না? হয় না? হ্যাঁ, যারা পরিশ্রম বেশি করে, যারা আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহর ঘরে তারা বেশি দেরি করে। ও নামাজ পড়ে দোয়া করে এত সময় খুব ভালোই ছিল, মোনাজাত করে এবার বার হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ তোমার গোলাম তোমার কাছে করুণা ভিক্ষা চায়, যদি বলা যাবে না, করুণার ভিক্ষা চাইছে। এই বলে ঘর থেকে মসজিদ থেকে যেই বার হয়ে বাড়ির দিকে রওনা হয়েছে, এবার ওর মনে পড়েছে বাড়িতে খাবার নেই, গরুটা চলে গেল, পানি দেওয়া হলো না, মসজিদের মধ্যে সব চিন্তা ছিল না, বেরিয়েই দুনিয়ার চিন্তা। বাড়ি গেছে, বাড়ি গিয়ে চোখ দাঁড়িয়ে গেছে, গিয়ে দেখে গরম রুটি সাজানো খাঞ্জায়। স্ত্রীকে বলছে কোথায় পেলে তুমি আটা? আমাকে ধোঁকা দিলে, আমাকে ঠকালে, তুমি কেন আমাকে যাওয়ার জন্য বাধা দিচ্ছিলে? স্ত্রী বলছে বকা তোমার হয়ে ছাড়বো কোনা, শুনে নাও, সত্যি আটা বলতে বাড়িতে কিছুই ছিল না, তুমি চলে যাওয়ার পর আমি বললাম আল্লাহ তোমার বান্দা তোমার জন্য চলে গেছে, তুমি তো জানো বাড়িতে কিছু নাই, তুমি কোনো একটা বন্দোবস্ত করে দাও। ও আল্লাহর বান্দা তোমার চাচাতো ভাইটা ওই দোকানে আটা ভাঙাতে দিয়ে এসেছিল, একই রকমের বস্তা বুঝতে পারিনি, আমাদের বস্তাটা ওর নিজের বস্তা মনে করে বাড়ি এনেছে, এনে দেখে তোমার নাম লেখা, আবার ফিরিয়ে দিয়ে আসবে, কষ্ট হবে, দরকার নাই। ও এসে বলছে ভাবিয়ে নাও, ভাইয়ের বস্তাটা আমি এনে দিয়েছি, আমার বস্তা আনতে গিয়ে ভাইয়ের বস্তা এনেছি, তোমার চাচাতো ভাই বড় দয়া করে তোমার বস্তা আমার বাড়ি দিয়ে গেছে, জোরে বলা যাবে না? আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি পড়ে, আরে আমার আল্লাহ কি না পারে, খাদ্য খায় আল্লাহর নাম বলে। স্ত্রীকে বলছে আমি শুনলাম আমার গরুটা নাকি দড়ি ছিঁড়ে পালিয়ে গিয়েছিল, বলে এই দেখো খাওয়াতে গিয়ে ভুলে গেলাম, তোমার গোয়ালে গরু বাঁধা আছে। বলে তার মানেটা কি? আমার ভাইটাকে মিথ্যা বলল। বলে না, ঠিকই বলেছিল, তোমার গরু দড়ি কেটে পালিয়েছিল, হঠাৎ দেখলাম একটা বিরাট হুঙ্কার হলো, বাঘের আওয়াজ, আর তোমার গরুটা দৌড়াতে দৌড়াতে, গরু হাজার অবলা হোক নিজের ঘরটা ঠিক চেনে, ও হাঁপাতে হাঁপাতে গোয়ালে এসে গেছে, আমি
তাড়াতাড়ি গেটটা বন্ধ করে দিলাম। যে বাঘ খাওয়ার কথা সেই বাঘ গোলাম সে যে তোমার গরুকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে? আহারে, সাহাবা বলছে আমার আল্লাহ যখন এই দুটো কাজ আমাকে সফলতা দিয়েছেন, নিশ্চয়ই মাঠের ব্যাপারটাও ভালো একটা খবর পাবো। বলে খাওয়া দাওয়া সেরে মাঠের দিকে রওনা হয়েছে। গিয়ে দেখে মেশিনওয়ালা খেজুর তলায় নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আর পাশের ক্ষেত ছাপিয়ে ওর খেতে পানি ভরপুর হয়ে গেছে। যদি হবে না? আহারে আহারে, আল্লাহর বান্দা গিয়ে ওই মেশিনওয়ালাকে ডেকে বলে ভাই ওঠো ওঠো, এই দেখো না আমার খেতে পানি চলে এসেছে। বলে এত দেরি করে এলে? বলে এই দেখো ক্ষেত ছাপিয়ে আমার খেতে পানি চলে এসেছে। বলে এগুলো অন্য কারোর কারণ নয়, বান্দা আল্লাহর উপরে ভরসা করলে আমার আল্লাহ সব করে দেখিয়ে দিতে পারেন। জোরে বলা যাবে না? আজ আমরা আমাদের পারগতা যেটা সেটা করব না, পারগতার বাইরে তাই নিয়ে লাফালাফি করব। সমাজ বলছে হুজুর রাম মন্দির হয়েছে, অন্য কোথাও বানাতে পারতো, মসজিদটা ভেঙে ওখানে বানালো। তাই বলছি ভাই রাম মন্দির তুমি বানিয়েছ? বলছেন আমি বানাতে যাব কেন হুজুর? এমন বলেন শুধু আপনি না, শুধু ঠেস দিয়ে দিয়ে বলে। কি করব বলেন তো? রাম মন্দির তুমি বানাওনি না, তোমার খানদানের কেউ বলে না হুজুর। রাম মন্দির তোমার এলাকায় বলেন না হুজুর, হলে তুমি যেতে না। রাম মন্দির উদ্বোধনে কেউ যায়? ঘোষবাড়ি যাও, যদি খুব ঘন ঘন যায়। ঘোষবাড়ি যদি তুমি যাও তো রাম মন্দির উদ্বোধনে তুমি যেতে। ঘোষবাড়ি তুমি যদি যাও তাহলে রাম মন্দির উদ্বোধনে মোল্লাপুকুরের কেউ যায় না ঘোষবাড়ি। চাচাজি সাদা দাড়িতে মেহেন্দি লাগিয়েছে সুন্নত, আর স্ত্রীকে বোরকা পরিয়েছে, নিজে সামনে আর স্ত্রীটাকে পিছনে। চাচাজি কোথায় যায়? তাহলে ঘোষবাড়ি যাচ্ছে। অত হুজুররা যায়, আলেমরা যায়। আরে শরিয়াত হুজুর না, কোন আলেম না, শরিয়াত হলো কোরআন এবং হাদিস। যদি বলা যাবে? ওই ঘোষবাড়িটা কোনো আনন্দের জায়গা না, বিনোদনের জায়গা না, ওটা হলো শিরকের আড্ডাখানা। তুমি কোনোদিন যেতে পারো না ওই জায়গায় ইমানদার হয়ে। তোমার যদি পা না কাঁপে ওই জায়গায় যেতে, কোন মন্দিরে যেতেও তোমার পা কাঁপবে না। মুসলমান, নিজেকে বিরাট বড় ইমানদার তুমি ভেবো না। তুমি যদি ঘোষবাড়ি যাও, ওটা প্রথম শিরকের আড্ডাখানা। তুমি জানো নাকি শিরক কত ভয়াবহ? রব্বুল আলামিন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 10 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। শিরককারী হলো নাপাক। শিরককারী কি? নাপাক। সার্ফ এক্সেল দিয়ে যদি ওদেরকে ধোয়া হয়, অ্যাসিড দিয়ে যদি পরিষ্কার করা হয়, শিরককারী কখনো পাক হবে না। পারা নম্বর 7 পৃষ্ঠা নম্বর 17 সূরার নাম সূরা আনআম। রব্বুল আলামিন বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। দুনিয়ার বান্দা যদি কোনোদিন শিরক করে ফেলে, আমি আল্লাহ বলে দিলাম ওর জীবনের গোটা ভালো কাজগুলো আমি আল্লাহ নষ্ট করে দেব। ও বুঝতেও পারবে না ওর আমল কোথা থেকে নষ্ট হয়ে গেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শিরক এত ভয়াবহ। মুমিনদের জন্য দুটো জিনিস বিরাট সতর্ক থাকতে হবে। নম্বর 1 হলো অহংকার। অহংকার যদি কারোর মধ্যে এসেছে, ওর জীবনের সমস্ত ভালো কাজ তৎক্ষণাৎ শেষ। বর্তমান যুগে চলছে অহংকার, আহমিকা, আমিত্ব। আমি সব জানতার কেউ কিছু জানে না। এই যে বড়াইত্ব, এই যে অহংকার, এই যে তাকাব্বুর, এটা ছিল ইবলিসের গুণ। কার গুণ? আনা খায়রুম মিনহু, আমি হচ্ছে শ্রেষ্ঠ। আজকে মঞ্চে লড়াই চলছে কে কার চেয়ে শ্রেষ্ঠ। আহার ইবলিসের গুণ ভুলে গেল। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে রাসূলকে বললেন বলে দাও আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার গায়ের চাদর। কেউ যদি ধরে টান দেয়, আমি আল্লাহ তাকে ছুঁড়ে জাহান্নামে নিক্ষেপ করে দেব। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। কত অহংকার, অহমিকা, বড়াইত্ব। নিজের দলের লোক না হলে তাকে ঘৃণা করে। আরে দল বল কোথায় পেলে? আল্লাহ বলা ইমানদার, প্রত্যেক ইমানদার ইমানদারের বন্ধু। জোরে বলা যাবে না? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেকটা ইমানদার বিশ্বাসী একে অপরের বন্ধু। জোরে বলা যাবে? লড়াই চলছে। আহারে আমার সমাজে এই লড়াইগুলো আল্লাহ যদি সুমতি দিত, ইমানদার ইমানদারকে ভালোবাসলে আজ পৃথিবীতে আমরা এমন করে ফিলিস্তিনে মার খেতাম না, মায়ানমারে মার খেতে হতো না, আমাদের চীনে মার খেতে হতো না, ইরাক ইরান আমাদের কাছ থেকে হারিয়ে যেত না, আজ পৃথিবীর মুসলমান এত নির্যাতিত হতো না, আমরা যদি ইমানদার ইমানদারের দরদ বুঝতাম। ঠিক না বেটি? দুর্ভাগ্য আমাদের।
আজ সেই আমিত্ব। নাম্বার 2 আল্লাহ বলে শিরক। দুটো উদাহরণ আল্লাহ কোরআনে দিয়েছে। একটার নাম হলো ইবলিস। একটার নাম কি? ইবলিস। সারা জীবনের ভালো কাজ অহংকারে সব শেষ। আর একটা হলো আবু তালিব। আবু তালিবের কথা কোরআনে আল্লাহ নাম ধরে বলিনি, তবে তার ইতিহাসটা বলেছে। 20 পারা 11 পৃষ্ঠা সূরা কসাস। বিশ্বনবী মাথার কাছে দাঁড়িয়ে বলছে, চাচা যান 42 বছর আমাকে ভালোবাসলেন। কত বছর? একটা মুমিন মুসলমান আবু তালিবের মতো রাসূলকে ভালোবাসতে পারে না। কলিজা কেটে ভালোবেসেছে, বয়কট হয়ে থেকেছে 3 বছর। এত ভালোবাসা দেওয়ার পরেও রাসূল বলছেন, চাচানের কালিমাটা পড়েন, মৃত্যুর সময় আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। তো চাচা বলছে, মোহাম্মদ তুমি সত্য, তোমার ধর্ম সত্য, তবে বাবা আমি যদি এখন তোমার ধর্ম মানি, আমার পরিবার আমাকে গালি দিয়ে বলবে মরার সময় বাপ দাদার ধর্ম ত্যাগ করে মরেছে, তাই বাপ দাদার ধর্মের উপরেই মরতে চাই বাবা, তুমি আমাকে অনুরোধটা করো না। রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আল্লাহ বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও মুহাম্মদ চোখের পানি ফেলো না ওর জন্য যাকে আল্লাহ হেদায়েত দেয় না। আমার আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়, তুমি যাকে চাও তাকে কোনোদিন হেদায়েত দিতে পারবে না। কেন? হেদায়েতের চাবি কাঠি আমি আল্লাহ আমার কাছে, জোরে বলা যাবে না। হতভাগা আবু তালিব 42 বছর ভালোবাসার পর শিরক করলো, আর শিরকের জন্য জাহান্নামী হয়ে গেল। তাহলে এই দুটো জিনিস জীবনের বিরাট খতরনাক দিক। আজকে নির্বিদ্বিধায় ঘোষবাড়ি যাচ্ছে। কোনোদিন এই ম্যাটার নিয়ে আমি বলবো বিস্তারিত ভাবে। ফিরে আসে, তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, শিরক। বান্দা আমরা আল্লাহর ঘর আমাদেরকে আবাদ করতে হবে। রাম মন্দির নিয়ে বিরাট ব্যথার কথা বলে, কেন সেখানে রামলালার মূর্তি নিয়ে শিরক করা হয়। আমি বলছি, ভাই তুমি বানাতেও যাওনি, উদ্বোধনেও তুমি যাওনি, তাহলে এই ব্যাপারে কিয়ামতের দিন ধরা হবে? তো বলছে, যদি আপনার কথা মতো যায় এত সময় বললেন, নিশ্চয়ই পারগতার বাইরে মানে আল্লাহ ধরবে না। তাহলে বুঝতে যখন পারলেন, এখন ওই মন্দির নিয়ে ধরবে না, বাড়ির মন্দির নিয়ে আল্লাহ ধরবে। আপনার বাড়িতে একটা মন্দির আছে, হুজুর আল্লাহর কসম আমার বাড়ি কোনো মন্দির নেই। হুজুর আছে বলছি, যে আল্লাহর কসম, বাপের কসম, মার কসম, 3টে কসম। নেই, সত্যি আছে। বলছে নেই, তাই বলছে বিয়ে হয়েছে? বলে হুজুর হ্যাঁ। ক বছর? 5 বছর মতো। ছেলে মেয়ে কটা? বলছে ছেলে মেয়ে নেইনি, এখন স্ত্রীটা একটু জোয়ান মতো থাকতে চায়, এখন বাচ্চা নিতে চাচ্ছে না। তো যাক, সংসারে শান্তি না অশান্তি? ওই কথাটা জিজ্ঞাসা করো, অশান্তি এত বেশি, একদম রাত দিন শুধু অশান্তি। আমার আম্মার সাথে বৌমার মিল নেই, বাপের সাথে আমার মিল নেই, রাত দিন অশান্তি চলছে। আমি জানি তাবিজ দেই, তাবিজ নেবে? তাবিজ দেন নাকি? দৌড়ে এসছে আমার হাত ধরে, হুজুর তাবিজ দেন, দেবেন? হুজুর তাবিজ দেন, খুব অশান্তি। আমি তাবিজ দেই কটা প্রশ্ন করার পর। বলে যে কি প্রশ্ন? তোর ঘরের মধ্যে কি আছে? বলি পশ্চিম দেওয়ালে কোরআন শরীফের তাকে কোরআন শরীফ রাখা আছে, আলহামদুলিল্লাহ। পূর্ব দেওয়ালে? পূর্ব দেওয়াল হুজুর আজমির শরীফের ছবি, দাদা হুজুরের রওজার ছবি, আল্লাহর রওজার ছবি আছে, যাক আলহামদুলিল্লাহ। উত্তর দেওয়ালে বলে আল্লাহ মুহাম্মদের স্টিকার লাগানো আছে, যাক আলহামদুলিল্লাহ। দক্ষিণ দেওয়ালে যেই বলেছি মাথায় হ্যাট, হুজুর ওটা শুনতে হবে না, না বললে তাবিজ দেবো না, ওটা আগে বলো। হুজুর শুনবেন আবার? হুজুর ওটা হুজুর টাইপের কেউ বাড়ি আসলে হয়ে যায় ফতেমা, আর হুজুর টাইপের মানুষ যদি না আসে হয় শয়তানের ডাব। তার মানে ওই আগেকার জামানায় পুঁইশাকের মাচান দেখতে পেত লোক, যে তার বাড়ি টিভি আছে, হুজুররা খেত না। এখন সব ওই কারেন্টের তারের সাথে কেবিল লাইন মতো সরু সরু তার, আর ওই কারেন্টের তারে টুক করে টেনে নিয়েছি, কেউ বুঝতেও পারে না। আর দেয়ালের সাথে একদম সাটানো, 2 ইঞ্চি একদম পাতলা, একদম দেয়ালের গায়ে সাটানো। হুজুর টাইপের কেউ আসলে ওর উপরে একটা ওন্না চাপিয়ে দিই, হুজুর মনে করে ফাতেমা পদ্মার মধ্যে লুকিয়ে আছে। আর হুজুর যেই চলে যায়, আমার তো এখন ছেলে মেয়ে হয়নি, তো স্ত্রী সারাদিন কি করবে? সারাদিন ও তো সিরিয়াল দেখে। আচ্ছা, রাম মন্দিরে একটা রামলালার পূজা হয়, তাই তোমার কলিজায় বলছো ব্যথা লাগে, আর তোমার ঘরে প্রতিদিন শত শত রামলালার পূজা তোমার স্ত্রী করছে, এর জন্য কলিজায় ব্যথা লাগছে না? রাম মন্দির নিয়ে তোমার ব্যথা, তোমার বাড়ির মন্দির তো তুমি নিজে বানিয়েছো, নিজের পয়সা ব্যয় করে, নিজের হালাল পয়সা নষ্ট করে। ওই যে টিভি লাগিয়েছো,
এতে তুমি যে সিরিয়াল দেখো ওখানে এক রামলালার পূজা হয়, আর তোমার বাড়িতে শত শত রামলালার পূজা প্রতিদিন চলে। তোমার স্ত্রী দেখে, তোমার বাপ দেখে, তোমার মা দেখে, তুমি দেখো। এখন বলো না ওই মন্দির নিয়ে কিয়ামতের দিন তোমাকে প্রশ্ন হবে না? যোগী আদিত্যনাথকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ভারতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করবেন, তবে তোমার বাড়ির মন্দির নিয়ে ওদেরকে নয়, তোমার বাড়ির মন্দির নিয়ে তোমাকে প্রশ্ন করা হবে। একটু জোরে বলা যাবে না? এই বাড়ির মন্দির তুমি বানিয়েছো, এটা কে ভাঙবে? ওই মন্দিরের ব্যথা বলছো, এটা তোমার মুনাফিক। কথাই কথাই বলে হুজুরদের কথায় আর কোনো তাসিম নেই, বক্তাদের কথায় সমাজ আর পরিবর্তন হয় না, আল্লাহর ওলিদের কথার প্রভাব পড়ে না। আমি বলি ভাই, হাতির দুটো বড় কান দেখেছে? বলে হ্যাঁ হুজুর দেখেছি। এই দুটো বড় কানের জন্য ওর নিজের দেহটা দেখতে পায় না, ও কত বড় শরীরধারী ও দেখতে পায় না। তো বাঙালির এত বুঝদারের এত বড় দুটো কান, নিজের অন্যায় দেখতে পায় না। যত দোষ ইমাম সাহেবদের, যত দোষ বক্তাদের, যত দোষ আলেমদের। এর একটা সুন্দর উত্তর আছে, জানি না মোল্লাবাড়ি প্রথম এলাম, রেগে যাবেন না, আমার উপরে সন্তুষ্ট থাকবেন, ওর পরোয়া না করেই বলছি। হক কথা আল হাক্কু মুররুন, সত্য একটু তিতো হয়, তবে খেতে পারলে তাড়াতাড়ি কাজও হয়। এটা জোরে বলা যাবে না? ভাই বাবজি আমার, এর উত্তরটা আলী মুরতাদা রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। উনি যখন চতুর্থ খলিফা খেলাফাতের দায়িত্ব নিলেন, খেলাফাত অর্থাৎ রাজদরবারটা উনি মদিনা থেকে স্থানান্তরিত করে কুফায় নিয়ে চলে গেলেন। কুফার মানুষ আলীকে ঘিরে ধরে বলে, ওরে আলী, তোমার জামানায় এত ফিতনা কেন? তোমার জামানায় শুধু ফিতনা আর ফিতনা। আবু বকর সিদ্দিকের জামানায় শান্তি ছিল, ওমরে ফারুকের জামানায় শান্তি ছিল, ওসমান গনির জামানায় প্রথম দিকে শান্তি ছিল, শেষের দিকে একটু অশান্তি হয়েছে। আর তোমার জামানায় এই দেখো, জঙ্গে জামাল হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে সাহাবারা লড়লেন। এই দেখো জঙ্গে সিফফিন হলো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই দেখো মুসলমানদের বিরাট লড়াই হলো। তোমার যুগে শুধু ফিতনা আর ফিতনা। আলী বলছে উত্তরটা দেব? কুফার মানুষ বলছে বলেন না, উত্তর শোনার জন্যই তো প্রশ্ন করলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে শুনে নাও, আমার জামানায় এত ফিতনা হওয়ার কারণ আর তাদের জামানায় ফিতনা ছিল না, তার কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সহপাঠী ছিল তাদের মধ্যে ছিলেন আমার মতো আলী মুরতাদা। জোরে বলা যাবে না? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা ডান হাতে ছিল তার মধ্যে আমি আলী মুরতাদা ছিলাম তাদের মধ্যে অন্যতম। উসমানে গনির যারা উপদেষ্টা মণ্ডলী ছিলেন তাদের মধ্যে আমি আলী ছিলাম একজন উল্লেখযোগ্য ব্যক্তি। কিন্তু দুর্ভাগ্য আমার জামানায় সাহাবাদের সংখ্যা কমে গেছে। আমার চতুর্পাশে যারা আছো তোমাদের মতো একদল মুনাফিক। আমার জামানায় ফিতনা কেন? আমার জামানায় তোমাদের মতো মুনাফিক আমার সহপাঠী। আর তাদের জামানায় শান্তি ছিল কেন? তাদের জামানার সহপাঠী ছিল আমার মতো আলী মুরতাদা আসাদুল্লাহিল গালিব। জোরে বলা যাবে? আমি বিরাট বড় আল্লাহর ওলিদেরকে কাছ থেকে দেখিনি, তবে হ্যাঁ পানিগোপ রাবেশ সাহেব হুজুরকে, গলদা সুবি সাহেব হুজুরকে খুব কাছ থেকে দেখেছি। ওনাদের দোয়া আল্লাহর শুকর খুব কাছ থেকেও পেয়েছি। তো আমি দেখতাম ওনারা যখন জলসা করতেন, তখনকার জলসায় তো এত লাইটিং মাইকিং হতো না, ওই চটে একটা মালা দিয়ে বাঁশের মাথায় দিয়ে উঁচু করে দেওয়া হতো, একটা হ্যাচাক লাইট, মাঝে মাঝে ওই ম্যান্টন কেটে যেত, আবার নতুন করে ম্যান্টন লাগিয়ে আবার জলসা চলতো, মুখে মুখে চলতো, কোনো জায়গায় বক্স লাগানো হতো। তো দেখতাম ওনাদের জলসার শেষে একদল বিড়িখোর হাতে হাত দিয়ে বলতেন, হুজুর তওবা পড়িয়ে দেন, জীবন আর বিড়ি খাবো না। যদি বলবেন না সুবহানাল্লাহ। দেখতাম একদল বেনামাজি হাতে হাত ধরে কাঁদতেন আর বলতেন, হুজুর তওবা পড়িয়ে দেন, জীবন আর নামাজ কাজা করবো না, আজ থেকে নামাজি হয়ে যাবো। যদি বলা যাবে। তো শ্রোতারা বলছে, হুজুর আমাদের তোটাই অভিযোগ, আপনারা জলসা করলে এমনটা হয় না কেন? আমাদের উত্তরটা শোনেন। উত্তরটা হলো, সে যুগের এই মানুষগুলো যে তওবা করতো সে যুগের মানুষের কৃতিত্ব না, পীর সাহেবের কৃতিত্ব না, সেগুলো হলো কবরে শুয়ে পড়া সে যুগের বাপ মাদের কৃতিত্ব। যদি বলবেন, আপনি বলবেন কি করে? আমি তাহলে আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই। ভারতবর্ষের জগৎ বিখ্যাত আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি
3 বছর পরিবার থেকে তিনি বাইরে চলে গেলেন, আম্মাকে রেখে পরিবারকে রেখে তিনি চলে গেলেন 3 বছর। 3 বছর পরে বাড়ি আসার পর আম্মাকে সালাম দিয়ে আম্মা বুকে জড়িয়ে ধরলেন। আব্বা বাবাকে জিজ্ঞাসা করে, মঈনুদ্দিন বাবা বলো না 3 বছর কি করে এলে? হুজুর বলছেন, আম্মা জান এই 3 বছরে আমার আল্লাহ 90 লক্ষ বেদিন মানুষকে দিনের পথের পথিক বানিয়ে দিয়েছে। জোরে বলা যাবে 90 লক্ষ মানুষ দিনের পথে এসেছে। আম্মা জান আল্লাহ আমার দ্বারায় এই মানুষগুলোকে দিনের পথে এনেছেন। তো আম্মা তখন মুচকি হাসছে আর বলছে, বাবা ও কৃতিত্ব তোমার না, কৃতিত্ব আমি মা আমার। জোরে বলবেন। হুজুর মঈনুদ্দিন আম্মার হাতটা ধরে কেঁদে ফেললেন। আম্মা জান এত কষ্ট করলাম আমি, 3 বছর এই সূর্যের তাপ, বর্ষার পানির কষ্ট, ঠান্ডার শীতের কষ্ট আমি ভোগ করলাম, আর আপনি বাড়ি বসে বলছেন কৃতিত্ব আমার না, কৃতিত্ব আপনার কি করে হতে পারে? আম্মা জান বললেন, বাবা মঈনুদ্দিন তুমি জানো না বাবা, তুমি যখন ছোট ছিলে আমি মা কোনোদিন তোমাকে বিনা উজুতে দুধ পান করাইনি। জোরে বলা যাবে না। তোমার যখন ক্ষুধা লাগতো আমি মা তাড়াতাড়ি করে উজু করে তোমাকে দুধ পান করাতাম, আর আল্লাহর কাছে হাত তুলে তুলে বলতাম, ওগো আল্লাহ আমার প্রত্যেকটা দুধের ফোঁটা যেন আমার বাবা মঈনুদ্দিনের মধ্যে নূরে মুহাম্মাদি তৈরি হয়। একটু জোরে জোরে বলা যাবে না। ও বাবা আমি তোমার জন্য এই দোয়া করে রেখেছিলাম, তাই দুধের ফোঁটার সেই বরকতে আল্লাহ এত মানুষ তোমার দ্বারা হেদায়েতের পথে এসেছে। জোরে বলা যাবে। সে যুগের মানুষ তওবা করত, এটা সে যুগের পীর সাহেবদের কৃতিত্ব না, সে যুগের বাপমাদের কৃতিত্ব। কেন? নিশ্চয়ই আপনারা জ্ঞানী মানুষ, একটু বলেন এই যুগে অভাব বেশি ছিল না পূর্বের যুগে অভাব বেশি ছিল? পূর্বে অভাব বেশি ছিল। এখন বাচ্চা কাচ্চা বেশি না পূর্বের যুগে বাচ্চা কাচ্চা বেশি ছিল? বেশি ছিল। তখন এক এক খানদানে 4টে মেয়ে তো 5টা ছেলে, 8-9 জন করে ভাই বোন, আর অভাব এত বেশি, একবেলা খাওয়া হল আর একবেলা খাওয়া হয় না, আমানি গুলে খাইয়েছে। আমার অনেক দাদু বয়স্ক যারা বললে চোখে পানি এসে যাবে, আমানি গুলে ফ্যান গুলে খুদ ভাজা একবেলা দিয়েছে, আর দুবেলা খেতে দিতে পারিনি। মারা পানি খেয়ে কাটিয়েছে, উপোস থেকেছে, কিন্তু 8-9টা বাচ্চাকে কোনোদিন মহিলা সমিতি খাওয়াইনি, বন্ধন খাওয়াইনি, লটারি খাওয়াইনি, জুয়া খাওয়াইনি, অসৎ পয়সা খাওয়াইনি। একটু দেরি হলেও এই যে মুখ ভরা দাড়ি, এই যে কপালে আপনার সেজদার চিহ্ন, এটা আপনার কৃতিত্ব না, কোনো পীর সাহেবের কৃতিত্ব না, ওই কবরে শুয়ে থাকা আপনার বাপ মার কৃতিত্ব। হালাল রক্ত দিয়েছিল দেহে, তাই আপনি আজকে আল্লাহর পথের পথিক। একটু জোরে বলবেন। বুকে হাত দিয়ে বলেন, এরকম জলসা যখন আপনার ছোটবেলায় হতো, খুব তো একেবারে ভুলে গেছেন এমন না, ছোটবেলায় গ্রামে জলসা হলে ছোট বাচ্চাদের 3-4 কাতার বাচ্চা বসে থাকতাম না? থাকতাম। ওই চিকচিকে টুপি, চিকচিকে পাঞ্জাবি আর একটা পায়জামা, 2 টাকার বাদাম কিনে বসে পড়বো, 2 ভাই 3 ভাই বোন বসবো, ওখানে খাবো, ওখানে ঘুমাবো। শেষ মোনাজাত আব্বা ধরে বলবে দাঁড়া, শেষ মোনাজাত হচ্ছে, কিয়াম হচ্ছে। তো দাঁড়ানোর পরে কোন দিকে হুজুর আর কোন দিকে স্টেজ সবার খেয়াল নেই, ঘুমের ঘরে ওই দিকে ফিরে উল্টো দাঁড়িয়ে সালাম, আব্বাজি হুজুর বিয়াদবি হচ্ছে, ওদিক পিছন দিকে ঘুরিয়ে দিল আব্বা, ওইভাবে দাঁড়িয়ে ঘুমাচ্ছে, রিয়া নবী সালামু আলাইকা। প্রথম আসতাম আর শেষ মোনাজাত করে বাড়ি যেতাম। ও ভাই মোল্লা পুকুরে বাচ্চা হওয়া বন্ধ হয়ে গেছে? কথা বলে না? নেই কেন? এখানে নেই কেন? ভাই বাবজি আমার, মোল্লা পুকুরে বাচ্চা হওয়া বন্ধ হয়নি। কুরবান হয়ে যান, ওই কবরস্থানে শুয়ে থাকা বাপ মার উপরে কুরবান হয়ে যান, দোয়া করেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দিক। জোরে বলেন না আল্লাহুম্মা। 8-9টা বাচ্চা মানুষ করেছে, কোনোদিন হারাম খাওয়াইনি, তাই তখনও কোরআন ভালো লাগতো, আলেম ওলামা ভালো লাগতো। আজ বুড়ো হয়ে গেছেন, আজ আর কোরআন ভালো লাগে, আলেম ওলামা ভালো লাগে। একটু জোরে বলা যায়। আর এখন 1 পিস 2 পিস, প্রথম ছেলে, তারপরে যদি আল্লাহ একটা মেয়ে দেয় কি দেখি আবার একটা ছেলে হয়ে গেছে, আর নেবে না। প্রথম মেয়ে, আল্লাহ একটা ছেলে দেয় কি দেখি আবার একটা মেয়ে হয়ে গেছে, আর নেবে না। 1 পিস 2 পিস, এত অভাব এখন নেই। তাদেরকে মানুষ করতে গিয়ে মহিলা সমিতি খাওয়াচ্ছে, বন্ধন খাওয়াচ্ছে, লটারি খাওয়াচ্ছে, LIC খাওয়াচ্ছে, হারাম পয়সা খাওয়াচ্ছে। ওদের এই জলসা ভালো লাগবে না মেলা ভালো লাগবে? বললে হুজুরকে জীবনে ভিটাই তুলবি না, আলহামদুলিল্লাহ একটা দিন রাত্রে ভালো ঘুমাও। ওদের ভালো লাগবে না জলসা, ওদের মেলা ভালো লাগবে। ওরা কেন ঘুমিয়ে পড়েনি, জেগে আছে।
বাড়ি গিয়ে দেখেন হাতে সব অ্যান্ড্রয়েড মোবাইল। ওদের কার্টুন ভালো লাগবে, ওদের জানুয়ারির পিকনিক ভালো লাগবে, ওদের নায়ক নায়িকা ভালো লাগবে, ওদের শয়তানি টিমদের বড় বড় ক্যাপ্টেন ভালো লাগবে, বড় গায়ক ভালো লাগবে, গায়িকা ভালো লাগবে। ওদের দাড়িতে এখন বিট, কানে এখন দুল, ছেঁড়া প্যান্ট পরে ওদের স্টাইল, ওদের হাতে এখন বালাত, ওদের মধ্যে নাস্তিকতার পূর্ণ ছাপ। বোঝা যাবে না ও মুসলমান ঘরের সন্তান না কোনো বেধর্মীর ঘরের সন্তান। কেন? হারাম খাইয়েছি আমি, ও হারাম খাওয়ার রক্ত ও কোনোদিন মসজিদগামী হবে না, ও জলসাগামী হবে না, ওর কোরআন ভালো লাগবে না, ওলামা ভালো লাগবে না। তাই এ যুগের বক্তাদের দোষ না, এ যুগের একদল বাপমাদের দোষ। আজকের সমাজের শ্রোতারা কেন তওবা করে না, কেন নামাজি হয় না, কেন? হারাম পয়সা ঢোকালে ওরা তো তওবা করতে আসবে না, ওরা আসবে তাবারুক খাওয়ার সময়। কখন আসবে? আমি ত্রিপুরা একটা জলসায় গেলাম, সেখানে 6200 প্যাকেট হয়েছে। কত প্যাকেট? 6200 প্যাকেট, 17টা গরু জবাই করেছে। তো 9টা থেকে 12টা বা 3 ঘন্টা আলোচনা করতে হবে। তো মসজিদ সংলগ্ন বিরাট খোলা ময়দান, হুড়ো বিছিয়ে দিয়েছে, বিসিডির হুড়ো, এরকম বসার একটা সুন্দর ব্যবস্থা না, হুড়ো। ঠান্ডার সময় গরম হয় না কি হতে ভালো, তো হুড়ো বিছিয়ে দেওয়া। তো দেখলাম একদম শেষ ময়দানে একটা কোলাপসের গেটে তালা মারা, পুরো প্যাকটা শ্রোতা। তো আমি বলছি, ভাই সভাপতি জিজ্ঞাসা করে তালা মারা কেন? হুজুর, আমাদের এখানে জলসার সিস্টেম বিকাল থেকে ঘোষণা হয়ে যায়, মাইকিং হয় যে প্রধান বক্তা এশার নামাজের পর পরে উঠবে, যারা জলসা শোনার ওরা সব এশার জামাতে নামাজ পড়ে বসে পড়েছে। যেটা বলবেন না হুজুর, এবার ওরা বাইরে যারা আছে ওরা কেউ জলসার মাঝে মাঝে আসবে, হুড়ো দেবে, চলে যাবে। হুজুর, ওই জন্যে ওই তালামাদা এই যে 6200 প্যাকেট এদের দেওয়ার পরে যদি বাঁচে তারপর ওদের দেবো। যেটা বলবেন না 6200 প্যাকেট কেন? তাবারুক বরকতের জিনিস, যারা কোরআন শোনে, কোরআনের জন্য বসে, এদের উপরে আল্লাহর রহমত বরকত নাজিল হয়, এদেরকে খাওয়ালে বরকত পাওয়া যায়, তাই বলা হয় তাবারুক। যদি বলা যাবে, তাহলে যারা সারাদিন ঘুরে বেড়ালো আর আসবে খেতে, আর ধাক্কা দেয় বুড়োগুলো, বেচারা সন্ধ্যা থেকে বসে আছে, ওদেরকে ধাক্কা দিয়ে সরে যাই বসে, বেচারা মনের দুঃখে তো খাবো না, দুটো খিচুড়ি খাবো, তো ধাক্কা বাড়ি চলে গেল। সন্ধ্যা থেকে বসে বেচারা তাবারুক খেলো না, আর সারাদিন ঘুরে তাবারুক খেতে আসবে। ভাববার সময় এসেছে, জলসা দেবেন না, বন্ধ করবেন। আমার মনে হয় এই 8টা 10টা করে বক্তা দিয়ে অপচয় করে কোনো লাভ নেই, জাতি আর শুনতে চায় না। একটা বক্তা বলেন, খাস মিলাদ দেওয়া দরকার, কবরস্থানের মানুষের জন্য দোয়া করার দরকার, একটা বক্তা যথেষ্ট। ইমাম সাহেব একটু শুরু করে দিক, একটা বক্তা এসে 10টা পর্যন্ত এই বাতাসা দেন, জিলাপি দেন, ও পয়সায় মসজিদ বড় হোক, মাদ্রাসা গড়ুক, সমাজের অন্য খেদমত হোক। এই নামকে আসতে লাইটিং মাইকিং করে বিরাট জলসা, আর শ্রোতার মধ্যে ওই নামাজি কটা ছাড়া আর কেউ একটা বসবে না, ও জলসা দিয়ে তাবারুক নষ্ট করে লাভ নেই। আমার কথা বুঝতে পারছেন? ভাবনার সময় এসেছে। কেন? মুসলমানের দুটো পয়সা, হালাল পয়সা, এমনি ফালতু উড়িয়ে দেওয়া যায় না। ভাই বাবজি আমার, আপনি ভাবছেন ওলামাদের দোষ, সমাজ পরিবর্তন হয় না। কোরআনে আল্লাহ বলছেন, পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 19, সূরার নাম সূরা তাহরিম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, একে দোষ দিও না। ও বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে টার্গেট দিলাম, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচিয়ে যাবে। কেন? দায়িত্ব হলো তোমাদের। জোরে বলা যাবে। এই ব্যাপারে একটা হাদিস বলবো আপনাদের, আমার সময়ও শেষের দিকে, পরবর্তী বক্তাকে আনার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলবো। হাদিসটা হলো, আমি যখন নাদওয়াতুল উলামায় পড়ি, লখনৌ উত্তরপ্রদেশের রাজধানী, আমাদের যেমন বাংলার রাজধানী কলকাতা, তো উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, ওখানে একটা ইউনিভার্সিটি আছে নাদওয়াতুল উলামা। ওখান থেকে পাস করলে তাকে নাদবি বলে। তো অনেকে জিজ্ঞাসা হচ্ছে, আপনার নামে নাদবি লাগানো কেন? আমিনিয়া থেকে ফারেক হলে আমিনি বলে, নাদোয়া থেকে ফারেক হলে নাদবি বলে। তো আমি যখন ওখানে পড়ি, আমার ওস্তাদ এই হাদিসটা পড়াচ্ছেন, রাসূল কারীম কিয়ামতের দিন তার অধিক উম্মাত, রাসূল বলছেন, আমার উম্মাতেরা তোমরা বিবাহ করবে এমন স্ত্রী দেখে, এমন নারী দেখে যে অধিক মহাব্বতকারিনী এবং অধিক পরিমাণে বাচ্চা প্রসব করতে পারে, এমন নারী দেখে বিবাহ করবে। কেননা আমি রাসূল কিয়ামতের দিন আমার উম্মাত অনেক হবে, আমি এই ব্যাপারে গর্ব করব। যদি বলা যাবে,
আমার ওস্তাদ আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন, কবরটাকে আল্লাহ জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দেন। হুজুর হাদিসটার তরজমা করে বলছেন, বাবারা কি বুঝলে তোমরা? আমরা বললাম, হুজুরের অর্থ মনে হয় এমন যে মুসলমান যেন বাচ্চা কাচ্চা নিয়ে বন্ধ না করে। হুজুর মুচকি হেসে বললেন, আমিও জানতাম তোমরা এমন উত্তরটাই দেবে, ছোট মানুষ তো। বলে হুজুর বললেন, বাবারা এমনটা নয়, মূলত উত্তরটা হলো কোনো বাপের 4 সন্তান, বড়টা ডাকাত, মেজোটা চোর, সেজোটা মাতাল, ছোটটা ভালো। এখন বলো তো, ওই আব্বার সাথে তার একটা বন্ধুর বাজারে দেখা হয়েছে। বন্ধু বলছে, ভাই তোমার 4 ছেলের মধ্যে কাকে নিয়ে গর্ব হয়? তো আব্বা কোনটাকে নিয়ে গর্ব করবে? কথা বুঝতে পারছেন না? কোনটাকে নিয়ে গর্ব করবে? ছোটটাকে নিয়ে। জন্মদাতা বাপ, অথচ তার ওই 3 ছেলেকে নিয়ে গর্ব করে না। কেন? কর্ম খারাপ হলে বাপও নিজের সন্তান বলে পরিচয় দিতে লজ্জা পায়। হুজুর বললেন, বাবারা হাদিস থেকে একটু বুঝে দেখলে না? রাসূল বললেন, আমার উম্মতকে নিয়ে আমি রাসূল গর্ব করব। বাপ যদি অসৎ সন্তান নিয়ে গর্ব করতে লজ্জা পায়, ওই বাপেরা কি ভেবে নিয়েছে, যা হোক সন্তান দেখে যাবে। আর আমার নবী তোমার সন্তান নিয়ে গর্ব করবে, এটা কোনোদিনও হবে না। ওই সন্তানটাকে দিনদার যদি বানিয়ে যেতে পারো, তবে আমার নবী তোমার সন্তানকে নিয়ে গর্ব করবে, জোরে বলা যাবে না। ওই জন্য দিনদার বানানোর দায়িত্ব কোনো বক্তার না, কোনো আলেমের না, কোনো ইমাম সাহেবের না, কোনো পীর সাহেবের না। রাসূল কারীম সহিহ হাদিসের মধ্যে বললেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককে আপন আপন দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। একটু জোরে বলা যাবে না? কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে। আমি লাল্লু পাল্লু যা হোক সন্তান দেখে যাব, আর কিয়ামতের দিন আমার সন্তান নিয়ে আল্লাহর নবী গর্ব করবে, হবে না? তাহলে আমার সন্তান দিনদার কিনা এ ভাবনা অন্য কেউ ভাববে না, প্রথম ভাবতে বাপ মাকে। কথাই কথাই বলে, হুজুর একটু বাপ মার হক নিয়ে আলোচনা করেন তো, সমাজে ছেলে মেয়েরা বাপ মাকে দাম দেয় না। আমি বলছি, ভাই কোরআন সর্ববিষয়ে কথা বলে, সুবহানাল্লাহ বলবেন না? আমি তো নতুন এসেছি, আপনাদের ধাস ভাস বুঝতে পারছি না। আপনারা তফসির ভালোবাসেন না ঘটনা ভালোবাসেন আমি বুঝতে পারছি না, বলে আলোচনা ঠিকভাবে আমি মন মতো করতে পারছি না। 1-2 বার গেলে পরিচয় হয়। তো যাই বা হোক, আমি চেষ্টা করছি শুধুমাত্র একটু, বাপ মার হক আগে না সন্তানের হক আগে? সবাই বলে এটাই যে বাপ মার হক আগে, কিন্তু শরীয়ত বলে সন্তানের হক আগে। যদি বলবেন না সুবহানাল্লাহ? সন্তানের হক যদি বাপ মা আদায় না করে, ওই সন্তান কোনোদিন বাপ মার হক আদায় করবে না। তাই সন্তানকে আগে বানাতে গেলে কি করণীয়? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর রাস্তা বলেছেন। রাসূল হাদিসের মধ্যে বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। রাসূল বলছেন, নারীদেরকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে। সাধারণত সব মানুষ এই 4টে গুণ দেখে। নম্বর 1 দেখে, ওই নারীটাকে বিবাহ করলে সম্পদ পাবো তো, অ্যাপাসি পালসার দেবে তো, নতুন বেই হবু বেই তো বলছে, বেই মশাই ছেলে তো আমার পছন্দ, আমার মেয়ে তোমার কেমন লাগলো? আমার মেয়েও পছন্দ। তো দাবি দাবা কি? বলে দাবি দাবা কিচ্ছু নেই, সমাজটা চলছে ওটা দিলেই হবে। দাবি দাবা কিচ্ছু নেই, সমাজে চলছে ওটা দিলেই হবে। আরে ভিখারি, তুমি এতদিন বাচ্চাটাকে মানুষ করতে পারলে একটা অ্যাপাসি কিনে দিতে পারবে না, ভিক্ষার পয়সা নিতে হবে। আহারে দুঃখ, পয়সা দেবে কিনা? রাসূল বলছেন, নারীদেরকে বিবাহ করা হয়, প্রথম দেখা হয় সম্পদ, তারপরে দেখা হয় রূপ, তারপরে দেখা হয় তার খানদান, তারপরে শেষের দিকে গিয়ে দেখা হয় সে দিনদার কিনা। রাসূল বলছেন, এই 4 নম্বরে যেটা সবার পরে দেখে, আমি রাসূল বলছি এটাকেই প্রাধান্য দাও। একটা খুশনসিব দুনিয়ায় তুমি সফল কাম বাপ হতে পারবে, জোরে বলা যাবে না? জীবনের এইখানটায় যেন ফল্ট করে ফেলো না, মিস করে ফেলো না। স্ত্রী নির্বাচন করায় যেন ভুল করে ফেলো না। একটা সতী নারী যদি তোমার জীবন সঙ্গিনী বানাতে পারো, গোটা জীবন তোমার জন্য জান্নাত জান্নাত হয়ে যাবে, জোরে বলা যাবে না? সুতরাং এই সুন্দরী নারী না দেখে
পয়সা দেখে না দেখে, তারা খানদানের দিকে বেশি না দেখে একটা দিনদারিনী নারী তোমার বাড়িতে আনো। আনার পরে এবার কাজ কি হবে? কোরআন বলছে বাপ মা উভয়ের কাজ হবে সন্তান সম্ভব হওয়ার আগ থেকে আল্লাহর কাছে সর্বদাই সন্তান ভালো হওয়ার দোয়া করা। জোরে বলা যাবে কি করবে মা? কি করবে? কোরআন বলছে পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 13 সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ বলছেন ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভে বাচ্চা এসেছে। মায়ের দায়িত্ব কি? আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ এই গর্ভের সন্তানটাকে মুহাররারান আমি তোমার জন্য ফি সাবিলিল্লাহ ওয়াকফ করে দেব। জোরে বলা যাবে। ইমরানের স্ত্রী আল্লাহর বান্দা বানানোর নিয়ত করেছে, কিন্তু যেদিন সন্তান প্রসব করছে স্ত্রীর মুখের কথা কোরআন বলছে ফালাম্মা ওয়াদাআতাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা আয-যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ইমরানের স্ত্রী যখন সন্তান প্রসব করলো, করার পরে বলছো গো আল্লাহ আমি চেয়েছিলাম ছেলে হয়েছে তো মেয়ে, আমি এখন কি করব? এই মেয়েটাকে তো তোমার রাস্তায় কি করে দেব? আল্লাহর ঘরে মেয়ে তো পাঠানো যায় না, আল্লাহর ঘরে মেয়েকে পাঠানো মানুষ খারাপ মনে করবে। ও আল্লাহ আমি কি করব? আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে বললেন ওরে ইমরানের স্ত্রী আল্লাহ ভালো জানে তুমি কি জন্ম দিয়েছো। যদি বলা যাবে ওই মেয়েটা ছেলের চেয়ে অনেক গুণে শ্রেষ্ঠ। জোরে বলা যাবে না? অনেক ছেলে ওই মেয়ের মতো হতে পারবে না। আমি আল্লাহ তুমি যেহেতু আমার কাছে দোয়া চেয়েছিলে তাই আমি আল্লাহর নাম রেখে দিয়েছি মারিয়াম। জোরে বলা যাবে না? সাম্মাইতুহা মারিয়াম, আমি আল্লাহর নাম রেখেছি মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা, আমি আল্লাহ ওই মেয়েটাকে ওর খানদানটাকে শয়তানের সমস্ত চক্রান্ত থেকে আমি আল্লাহ হেফাজত করে নেব। জোরে জোরে বলা যাবে না? আহারে মা যদি সন্তানের জন্য দোয়া করে, কোরআন শুধু ওই তাবিজ লেখার কিতাব নয়, মরা বাড়িতে তেলাওয়াত করার কিতাব নয়। এই কোরআন পিতামাতার কিভাবে আদর্শবান হতে হয় সে রাস্তা কোরআন বলে দেয়। জোরে বলা যাবে। এখন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ে মারিয়াম জন্ম নেওয়ার কিছুদিন পর দুনিয়া থেকে চলে গেলেন। এখন এই মেয়েটাকে লালন পালন করবে কে? খুব চিন্তায় পড়ে গেলেন মা। খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সে যুগের বড় একজন ইমাম আল্লাহর নবী, তার কাছে গিয়ে বলছেন দেখো না ভাই এই মেয়েটা তো বাফারা, তুমি একটু আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আল্লাহর রাস্তায় দেব, তুমি একটু একে রেখে নিজের কাছে রেখে শরিয়াত শিক্ষা দাও। এখন জানেন ইমাম সাহেবদের বিরাট সমাজে ভুল, এদের ভালো কেউ দেখতে পারে না, শুধু খুদ ধরে এই ভুল সেই ভুল, এই করে সেই করে। পরিষ্কার মশলা কোন ইমামের প্রতি যদি রাগ রেখে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে নিয়ত করে নামাজ হবে। আগে কলিজা সাফ করো, যদি সত্যি শরিয়াতের জন্য কোনো রাগ থাকে সেটা বলো, তোমার এইগুলো ত্রুটি ঠিক করে না। আজ যদি বিনা দ্বিধায় তুমি রাগ করো তাহলে তোমার জীবনেও নামাজ হবে না, তুমি ঠিক করো। ইমামদের উপরে খুব রাগ। জাকারিয়া আলাইহিস ইমাম উনি খুব সাবধান, জানে যদি আমার বাড়িতে মেয়ে রাখি তো মানুষ তো সর্বদাই বদনাম রটানোর জন্য ব্যস্ত। উনি কি করেন, মেয়েটাকে বাইরে না বার করতে দিয়ে ঘরের মধ্যে তালা মেরে উনি যখন ঘরের বাইরে যান ঘরের মধ্যে তালাবন্দি করে যান। কোরআন বলছে জাকারিয়া যখন ঘর থেকে বার হয়ে চলে যায় মারিয়ামকে ঘরের মধ্যে বন্দি করে চলে যায়। فلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب বলেন আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাকারিয়া যখন ঘরে এসে দেখে অসময়ের ফলগুলো চতুর্দিকে পড়ে আছে,
অনেক দামি দামি ফল ফ্রুট চতুর্দিকে বিছিয়ে আছে। জাকারিয়া বলে, রে মারিয়াম, আন্না লাকি হাদা, কোথা থেকে ফলগুলো এলো? মারিয়াম বলে, খালুজি আপনি ভুলে যেতে পারেন, আমার আল্লাহ আমাকে ভোলে না। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, সব আল্লাহর কাছ থেকে আমার কাছে এসেছে। কেন? তিনি হলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে অগণিত রিজিক প্রদান করতে পারেন। জোরে বলা যাবে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন বাঞ্জ, বন্ধা স্ত্রী, যার বাচ্চা কাচ্চা হয় না। জাকারিয়া চিন্তা করছে, ঘর বন্ধ, তার মধ্যে আল্লাহ যদি ফল পাঠাতে পারে তো বন্ধা নারীর গর্ভে ওই আল্লাহ সন্তান দিতে পারে। যদি বলা যাবে না। জাকারিয়ার মনে বুড়ো বয়সে শখ জাগলো, বাপ হবে, কি করবে? ধন্না দিয়ে জীবনে কিছুই করা যায়নি। হে আল্লাহর কাছে দোয়া চাওয়া যায়। কোরআন বলছে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। জাকারিয়া যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত পেতে কান্নাকাটি করে, ও আল্লাহ তুমি যদি বন্ধ ঘরে খাবার পাঠাতে পারো, বন্ধার গর্ভে তুমি সন্তান দিতে পারো, ও আল্লাহ একটা আমাকে নেক্সট সন্তান দাও না। আল্লাহ বললেন, ওরে ফারিস্তারা, আমার জাকারিয়াকে সুসংবাদ শুনিয়ে দাও। আমার জাকারিয়া দুনিয়ার কাউকে বলিনি, আমাকে বলেছে আমি ওকে দেব একজন ইয়াহইয়া নবী পুত্র। জোরে জোরে বলা যাবে না। ওরে জাকারিয়া, তোমাকে আমি আল্লাহ ইয়াহইয়া দেব। জোরে বলা যাবে না। বাপের দায়িত্ব কি? বাপের দায়িত্ব হলো আল্লাহর কাছে দোয়া করা। নেক্সট সন্তান এমনি এমনি ধরার বুকে আসে না। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মা মোনাজাত করবে, মারিয়াম তৈরি হবে, বাপ দোয়া করবে, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি হবে। জোরে বলা যাবে না। আমরা তো এইখানটায় ফল্ট করে ফেলেছি। বাঁশ গাছে কোনোদিন আপেল তৈরি হয়? বাঁশ গাছে কোড় হয়। লোক বলে শত্রুতা থাকলে সীমানা ঘেঁষে বাঁশ পোতো, ও তোমার শত্রুতা উসুল হয়ে যাবে। কেন? কয়েকদিনের মধ্যে অন্যের সীমানায় চলে যাবে। তা আমরা তো কোড় এনেছি বাড়িতে, হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, পেটে বাচ্চা, সারাদিন ওই মোবাইল দেখছে। তারপরে এলাকায় সভা হচ্ছে, মেলায় ঘুরে বেড়াচ্ছে। এদের গর্ভ থেকে হাসান হোসেন জন্ম নেবে? কথা বলেন। এদের গর্ভ থেকে মসজিদ ইমাম জন্ম নেবে? জি। সন্তান যদি সে নিক্কার বানাতে হয়, আম্মা আব্বার করণীয় হলো আল্লাহর কাছে দোয়া চাওয়া। আমার আল্লাহ ঠিক নেক্সট সন্তান প্রদান করবেন। এখন নেক্সট সন্তান যখন জন্ম নিল, এবার বাপ মার 3 নম্বর দায়িত্ব, তাকবীর দেন না, নারায়ে তাকবীর যদি হবেন একটু নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ হযরত মাওলানা নজরুল আলী সাহেব যিনি বলেন না, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যাক, নির্দিষ্ট সময়ই হুজুর এসে গেছে, আলোচনা শুনতে থাকেন। রব্বুল আলামিন ভাই সাহেবের এলেমে আমালে যে কথাগুলো বলার নিয়তে এসেছেন, আপনাদের শোনা বোঝা সর্বোপরি আমলের তৌফিক দেন। আমি গুনাহগার যে কথাগুলো বললাম, ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, আর তথ্যগত ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করেন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আজকের আলোচনাকে আল্লাহ আমাকে প্রথম, সেই সাথে আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত, আপনাদের কাছে খুশির সংবাদ, আমাদের মাঝে আমরা একসাথে 2 জন বক্তাকে পেয়ে গেছি। আমাদের মাঝে মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা এসেছেন। তার আগে